নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আমি উঠেছি কিন্তু অনেক ভোরবেলা, এখন 7:20 হয়েছে। আমার রান্না প্রায় কমপ্লিট। মাছের ঝোলটা নেবে গেলেই হাজব্যান্ড চলে যেতে পারবে অফিসের জন্য। বসে পড়ো তো সবাই, বসে পড়ো। গুড বয়। তো হাজব্যান্ড বেরোবেই এখন, কিন্তু তার আগে ওর দেখছি আজকাল অফিস যাওয়ার আগে মন খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর জন্যে। তো বাচ্চাগুলোকে আর বেঁধে দেয়নি, ওর সাথেই নিয়ে এসছে। সেই কারণেই কিন্তু সবাই রান্নাঘরে বসে আছে, সব গলার দড়ি গলাতেই রয়েছে, কাউকে আর আটকে রাখেনি। তো এইভাবে যদি আমি কোনো সময় বলি আটকে দিতে, কারণ ওরা তো এখনও বোঝে না, আর সামনে ওষুধপত্র অনেক কিছু থাকে, নষ্ট করে ফেলে। কেউ মুখে করে, বিশেষ করে তিতিন মুখে করে নিয়ে ছাদে চলে যায়, চিনিও করে, নাড়ু কিছুই করে না, ওকে বলা ভুল। তো এই দুজন মহিলা আমাকে একদম বিরক্ত করে মারছে। তো কোন ওষুধটা কখন মুখে দিয়ে দেবে তার তো ঠিক নেই, সেই কারণেই আমি বারবার বাদ বলি। আর ওরা যখন বুঝতে পারবে নিজে থেকে, তো তখন তো ঠিকই হবে। যেমন আমার চিকু পিকলু, ওরা তো আর ওই রকম করে না, ওরা কোনো কিছু পড়ে থাকলেও মুখ দেয় না। কিন্তু এরা যেহেতু এত ছোট, বুঝতে পারে না, সেই কারণে আর কি বেঁধে রাখতে বলি। আর এই গাছটা ভেঙে দিয়েছিল চিনি, তো ওখান থেকে মাথাটাকে আমি নিয়ে আবার এখানটায় যে বসিয়ে দিয়েছি, দেখলাম বেশ ভালো গাছ হয়েছে। আর কাল বিকেলবেলা কি করতে আমি উঠোনে বেরিয়েছিলাম, তো দেখলাম গাছে ভর্তি বেশ লঙ্কা হয়েছে। তো তখন আর তোলার সময় হয়নি, কারণ প্রায় বিকেল মানে সন্ধে সন্ধে হয়ে গেছিলো, কাজটা সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা গাছে হাত দেবো না, সেই কারণে ভাবলাম সকালবেলা এখন রান্নাটা হয়ে গেছে, তো এখন গিয়ে তুলে নিই। কারণ শুধুমাত্র লঙ্কা হয়নি, আরও অনেক কিছু হয়েছে। তো কতটা কি তুলবো তার জন্য একটা দেখাচ্ছি আপনাদের, কত বড় একটা ব্যাগ নিয়েছি দেখুন। জানি যা বাজার হয়েছে তাতে ব্যাগ ভরবে না, অ্যাকচুয়ালি হাতের কাছে পেলাম বলেই এটা নিয়েই বেরিয়ে পড়লাম। তো এখনও কিন্তু আমার চিকু পিকলুর ভাত বসানো হয়নি, মানে ওদের কারুরই। আর এই বেগুন গাছটা এত পোকা হয়েছে, বেগুনটাকে কেটে বাদ দিয়ে দেবো, নাহলে বেগুন গাছটাকেই হয়তো বাঁচানো যাবে না। তো এই গাছগুলো কিন্তু বেশ অবহেলা করেই লাগানো হয়েছিল, কিন্তু ফলন দেখুন একদম গাছ ভরে, আর পেছনে অনেক পেঁপেও হয়েছে। তো তার আগে ওদের ভাতটা বসিয়ে নিই, নাহলে কি হয়, দুপুরবেলা 12টা বাজলেই তিতিন, চিনি, নাড়ু এদের খিদে পেয়ে যায়। আর সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে নাড়ুর, ও রীতিমতো কাঁদতে থাকে। আর যদি একবার বলা হয়েছে চলো বাবা ভাত খাবো, তাহলে ওর নাচ কে দেখে, সে যে কী খুশি হয় আমার বাচ্চাটা, যে বলে বোঝানো যাবে না। সত্যি ভাত খেতে বা ভাতের কথা শুনলে যে কেউ এতটা আনন্দ পায়, এটা নাড়ুকে না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, আমি লঙ্কার টমেটো নিয়েই চলে এলাম, আর পিছনে গেলাম না। তো ওরা দেখছি ওপরে কি করছে না করছে, কোনো কিছুর আওয়াজ পাচ্ছি না। চলুন ওদের সাথে একটু দেখা করি আগে। কি হচ্ছে এখানে সব? হ্যাঁ, কিরে, সবাই ঘুমাচ্ছে, তোর ঘুম নেই? চোখে নেই ঘুম? তুই কি করছিস? কি ওটা, কি হচ্ছে? কি হচ্ছে ওটা? হাওয়া ধরছিস? ও হাওয়া ধরছিস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারিনি। তুমি হাওয়া ধরছো? আবার করো, আবার একটু করো দেখি। বলি বাবা, একটু হাঙ্কু করে দাও তো, হাঙ্কু করে দে। কী করছিস, কী করছিস তুই? হাওয়া ধরছিস? একটু হ্যাঙ্কু দিয়ে দে, একটু হ্যাঙ্কু দিয়ে দে, একটু হ্যাঙ্কু দিয়ে দে, দে দে একটু হ্যাঙ্কু দে। এদিকে আয়, আমি চুকেছি 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 চুকেছি। এটাকেও ভেঙে দিয়েছিস? আর কি ভাঙবি তুই? এটা হ্যাঙ্কু করে এবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও তোকে চুলকে দিলে তবে তুই হ্যাঙ্কু দিবি, নাহলে দিবি না? হ্যাঁ রে, তেরম বম্মাস কেন রে? চিনি, একটা হাঙ্কু দি দাও। থ্যাংক ইউ। ঘুমিয়ে ঘুমিয়ে, আবার ঘুমিয়ে ঘুমিয়ে, তোর ঘুম এসে যায় এত তাড়াতাড়ি? থ্যাংক ইউ। বলে বলে, তা একটা হাঙ্কু দি দাও, দাও, এটা দিয়ে একটা হ্যাঙ্কু দি দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাও হ্যাঙ্কু দি দাও, দাও মাম্মা দাও, তিতিন বুড়ো দাও, দে একটা হাঙ্কু দে, একটু দে, একটু দে, একটু দে, দে দে দে। থ্যাংক ইউ। তোর আবার দুটো হাত লাগে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা দে,
এটা দিয়ে দে, এটা তো গা টান টান করলি তাই দিলি, এবার এটা দিয়ে দে, দে দিয়ে করছো, একটু আদর করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাড়ু বুড়ো কই, কই নাড়ু বুড়ো? এইদিকে, 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 ওলে ওলে। একটু হ্যাঙ্কু দিয়ে দাও বাবা। দিবি? তুই দিবি? দাও দাও, হ্যাঙ্কু দিয়ে দাও, এটা হ্যাঙ্কু দিয়ে দাও, আর আদৌ করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। টাকা টুকি বসো। আচ্ছা, আমাকে মুখে নিতে হবে? আমি কি তোর মতো নাকি? আমার হাত নেই? এই যে হাত দে, হাতে দে, হাতে দে, হাতে, হাতে দে, করবি কিছু দেখেছো? লেগেছে? এত জড়িয়েছিস, জড়িয়ে নিয়ে তারপরে সোফার উপর উঠছিস। দাঁড়া, এদিকে এদিকে, না একটু বস। এখনো রান্না হয়নি, বস, খেতে হবে না এখন, বস থাক, বস থাক। আয় আয়, নিচে আয়, আমি ওখানে যেতে পারছি না, আয় আয়। তো অনেকটা সময় হয়ে গেছে, বাচ্চাদের সাথে খেলতে খেলতে ভুলেই গেছিলাম ব্লগ চলছে, সেই কারণে আপনাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কিছু টুকিটাকি কেনাকাটার আছে, ঘরের জিনিসপত্র, মেয়ের কিছু জিনিসপত্র, যেহেতু ওর সামনেই বেড়াতে যাবে, তো সেই কারণে। তো প্রথমে ঠিক করেছিলাম অ্যাক্রোপলিস যাব, তারপরে রাস্তায় এসে মত বদলালো আর কি, যে সাউথ সিটি যাব। তো সেই হিসেবেই সাউথ সিটির দিকেই যাচ্ছি এখন। তো যেতে যেতে একটা জিনিস খেয়াল করছিলাম, মেয়ে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বাইরের দিকে তাকিয়েই রয়েছে করে, অন্যদিকে কোনো ওর ইয়ে নেই, নজর নেই। তো যাই হোক, দেখবেন একটা জিনিস, বাচ্চারা যখন ছোট থাকে তখন যেমনি আনমনা দেখলে বা ঘুমিয়ে থাকলে আদর করতে ইচ্ছে করে, ঠিক তেমনি আমারও ইচ্ছে করছিল ওকে পেছন থেকে গিয়ে আদর করি, কিন্তু সেটার আর উপায় নেই। সেই কারণে হাঁ করে আমিও তাকিয়ে থাকছিলাম ওর দিকে, যে কতক্ষণে ও খেয়াল করবে। মানে কী চিন্তা করছিল আমি বুঝতে পারছিলাম না, যদিও চিন্তার কোনো কারণ ছিলও না। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম, গিয়ে একটু পার্কিংয়ে দাঁড়ালাম, কারণ গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা পাওয়া যাচ্ছিল না। তো দাদা অনেকটা ঘুরে টুরে যাই হোক এই জায়গাটায় পার্ক করেছে। তো মেয়ে বোধহয় অনেক দিন বাদে এই জিন্সটা পরেছে, সেই কারণে হয়তো পা ব্যথা করছে। তো একটু ওষুধ খেয়ে নিল, তারপরে এবার ভেতরে চলুন, জিনিসপত্র কী কী লাগবে সেগুলো কিনে নিই। তো আজকে একটা জিনিস খুব খারাপ হচ্ছিল, কি বলুন তো, সিগন্যালে যখনই আমাদের গাড়িটা দাঁড়াচ্ছে তখনই দেখা যাচ্ছে 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দাঁড়াচ্ছি। তো একদম বিরক্ত লাগছে। অন্যান্য দিন কি হয়, হয়তো দাঁড়ালাম, কয়েক সেকেন্ড বাকি, 5 সেকেন্ড 7 সেকেন্ড, তো ওটাও তো গায়ে লাগে না, কিন্তু আজকেরটা একদম বোর হয়ে যাচ্ছিলাম। তাও ভালো হয়েছে কি বলুন তো, সিগন্যালেই আমার পছন্দের পাস্তা পাঁপড়টা কিনতে পেরেছিলাম, তাই খানিকটা হলেও সময়টা কেটে গেছে ওটা খেতে খেতে। বসো বসো তিতিন, বসো, তুইও বস, বসো বসো, গুড গার্ল হয়ে যাও।
তো আজকে আমরা কিন্তু গিয়েছি খুব তাড়াতাড়ি, 3:30-এর মধ্যে বেরিয়ে গিয়েছিলাম, আর ফিরেও এসেছি খুব তাড়াতাড়ি। তো মেয়ে বলছিল যে মা বই দেখবো নাকি, তো বই দেখতে গেলে হয়তো অনেকটা রাত হয়ে যেত, সেই কারণে আর বই ফইয়ের দিকে ঝামেলায় যাইনি। কারণ হাজব্যান্ডের শরীরটা ঠিক নেই, অতগুলো বাচ্চাকে দেখতে হবে, সেই কারণে আর দেরি না করে চটজলদি যা যা প্রয়োজন তাই তাই নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। তো এগুলোকে পার করে নিই, না হলে পরে এইভাবেই ব্যাগে পড়ে থাকবে আর মনে থাকবে না গোছাবার কথা। দুদিন পরে হয়তো তখন মনে থাকবে, কারণ এই দিকের চাপটা এত বেশি, বাচ্চাগুলোকে নিয়ে এত বেশি টাইম দিতে হয়, কারণ ওরা তো বুঝতে পারে না কখন হিসু করবে কখন পটি করবে। একবার হয়তো ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, হয়তো দেখা গেল বাইরে এসে করে দিল, তো এইরকম করে আর কি বারবার যেতে আসতে হয়। তো আজকে চেরিটা দেখে ভারী লোভ হলো, এতটাই বড় কিন্তু কালারটা যেন একটু কেমন ফিকে ফিকে, জানি না খেতে কেমন হবে। তো সকালবেলায় আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম, যাতে রাত্রিরে এসে ঝামেলা না হয় করতে, আর না হলে পরে কোথাও থেকে এসে দেখবেন আর করতে ইচ্ছে করে না। আর এই ধরনের ঝামেলার রেসিপি তো একেবারেই নয়। তো ছোলার ডালটাও আমি সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, সেই কারণে আর কোনো রকম ঝামেলাই হয়নি। তবে একবার কিন্তু ভেবেছিলাম যে করব না, কালকে করে দেবো, কিন্তু না, হাজব্যান্ডের কানে যখন একবার গেছে, আর ও সত্যি কথা বলতে শরীর খারাপের পর থেকে ওর তো এই ধরনের জিনিসগুলো খাওয়া অনেক কমে গেছে। একেবারে বারণ করেনি ডক্টর, কিন্তু কম বেশি করে খায়। তো একবার যখন শুনেছে আর সেটা আসার জিনিস, কী করেই বা না করে থাকি, তো ভাবলাম চলো করেই দিই একটু কষ্ট করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ নতুন করে আর কিছু শেয়ার করবার মতো নেই আজকে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।